ইটস ফিনিশ, বাংলাদেশ ক্রিকেট ইজ ফিনিশ। গরিবের সকল টাইগার বাহিনী সিরিজের শেষ ম্যাচে 7 উইকেটে হেরে 3-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ আমাদের টাইগাররা। সিরিজ না জিতলেও কি হবে, গাড়ি গাড়ি শিক্ষা তো অর্জন করেছে। এইদিকে এক ভাই ফোনে কথা বলতে বলতে ক্যাচ ধরে নিয়েছে, আর এইভাবে তো বাংলাদেশের ফিল্ডাররাও ক্যাচ ধরতে পারে না। ওই ভাইরে কোচ করার দাবি জানাচ্ছি। ওই ভাই কোচ না হলে বাংলাদেশের ফিল্ডাররা ফিল্ডিং শিখবে না। আরে ভাই, আপনি স্টেডিয়ামে এসব কীরকম কার্যকলাপ করছেন? ব্রো, কট ইন 4K ক্যামেরা করবেই বা না কেন? পাকিস্তানি মাইয়া দেখলে কি আর মন ঠিক থাকে? এইদিকে সুন্দরবনের টাইগার চিঠি পাঠিয়েছে টাইগারদের কাছে, ভাই আমারে আর বেইজ্জত করিস না, তোর দোহাই লাগে আর বেইজ্জত করিস না। আরে বাংলাদেশ পাকিস্তান ম্যাচ সাইডে রাখ, আর স্টেডিয়ামে কতগুলো মাইয়া এসছে ওগুলানে আগে ফোকাস কর। টিআরপির দিকেও তো খেয়াল রাখতে হবে, মাইয়া ছাড়া কি আর টিআরপি আসে? এইদিকে আমাদের প্রিয় কবি হৃদয়েন্দ্রনাথ হৃদয় পাকিস্তানি মায়াগুলো দেখার চক্করে ব্যাটিংই ভুলে গেছে, কীভাবে ব্যাট চালাতে হয় সেটাও জানে না। ভাইয়াকে নিয়ে সমালোচনাও করা যাবে না, কারণ ভাইয়া একজন ঢাবিয়ান। ঢাবিতে পড়ার যোগ্যতা আছে তোর, তাকে সমালোচনা করছিস? আগে যোগ্যতা অর্জন কর। সবাইকে আর ঢাবিতে পড়তে পারে? ম্যাচ তো সবাই খেলে। হাসান আলী ভাই, ভাবির সামনে সব কী কার্যকলাপ করছেন? আপনি কি জানেন না স্টেডিয়ামে 4K ক্যামেরা লাগানো আছে? হুদাই কট খাইলেন। বাসায় আর যাইয়েন না, বাসায় গেলে উত্তম মধ্যম পড়বে। যখন হাতুর সিংয়ে কোচ ছিল তখন সবাই বলাবলি করতো সালাউদ্দিনকে কোচ করলে বাংলাদেশ অস্ট্রেলিয়া হয়ে যাবে। সালাউদ্দিন ভাই পরিবর্তন তো করছে, সেখানে অস্ট্রেলিয়া নয় উগান্ডা বানিয়ে ছেড়ে দিছে। ফিল ফর তানজিদ তামিম আর পারভেজ হোসেন ইমন। তানজিদ তামিম এবং পারভেজ ইমন মিলে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ পুরো সিরিজে ক্যারি করেছে, আর বাকিগুলো শুধু শিক্ষা সফরে আসছে। লিটন ভাই আপনার ভাগ্য ঠিক করা লাগবে না, আগে ব্যাটিং ঠিক করেন। টস হারলে ম্যাচ হারা যায় না, তবে আপনার তো ভাগ্য আছে বলতেই হবে। কিছু পারফর্ম না করে আপনি দলের ক্যাপ্টেন, অটো চয়েস তো শিওর। ওয়ার্ল্ড কাপ পর্যন্ত ভাতের ব্যবস্থা তো হয়েই গেল। যেইখানে বাংলাদেশের প্লেয়াররা বাউন্ডারি পর্যন্ত মারতে পারে না, সেইখানে বাংলাদেশের তানজিদ তামিম 1 বছরে 49টা ছক্কা হাঁকিয়েছে। আবার স্বপ্ন দেখছি নাকি? আর স্বপ্ন না, এটা সত্যি। এবছরে 49টা ছক্কা হাঁকিয়েছে একাই তানজিদ তামিম, যেখানে বাংলাদেশের পুরো টিম বছরে 46টা ছক্কাও পার করতে পারে না। তানজিদ তামিমকে বাংলাদেশে কোচ করা হোক, অন্তত ছক্কা মারা তো শিখাবে। এদিকে শেখ মেহেদি বলছে আমাদের দোয়া আর কাজ করে না। এত করে দোয়া দৌড় পাঠ করলাম, তাও কোনো কাজ হলো না। এ কেমন না ইনসাফ? বাংলাদেশের ব্যাটিং লাইন আপ নিয়ে না বললেই নয়, তারা শুধু যায় শিক্ষা সফরে পিকনিক করতে আর স্টেডিয়ামে বসে পাকিস্তানি মাইয়া দেখতে। তবে কয়েকদিন আগে বাংলাদেশের বোলিংরে অস্ট্রেলিয়ার বোলিং বানিয়ে দিছিলি, এক একটারে শেনওয়ান, শন্টে, শোয়েব আক্তার বানিয়ে দিছিলি। এখন কি হলো? এদের মধ্যে রুবেল হোসেনের ভূত চাপলো কিভাবে? আগে ভূত নামা, তারপর বোলিং করতে আয়। রিশাদ ভাই, টাকা ছাড়া কি আপনার গতি নাই? যেখানে টাকা সেখানেই আপনি। বিসিবিকে আপনার টেকা দেয় না? প্রতি ম্যাচেই হাফ সেঞ্চুরি করেন বোলিংয়ে। ব্যাটিংয়ের কথা তো বাদই দিলাম, কিছুদিন আগে PSL এর টপ উইকেট টেকার হয়ে গেছিলেন, আর এখন বাংলাদেশ যখন উইকেট চাইছে তখন আপনি হাফ সেঞ্চুরি মাইরা দিছেন। ভালো হয়ে যান ভাই, ভালো হয়ে যান, ভালো হইতে টেকা লাগে না। এইদিকে আমাদের লিটুদা শামীম হোসেনকে শেনওয়ান ভেবে বসে আছে। আবে ওটা শামীম, শেনওয়ান না, যে প্রতি ম্যাচে উইকেট আইনা দিবে। একদিন পাইলে এমন ধলাই দিবে যে ক্যাপ্টেন্সির মাইরে বা পাকিস্তান কইরা দিবে। অবশ্য পাকিস্তান তো করছেই, হোয়াইট ওয়াশ কইরা সাইরা দিছে। এখন শুধু বেইজ্জত করা বাকি ছিল। তো সব কিছুকে ছাপিয়ে বাংলাদেশ আরও একটি শিক্ষা সফর সুষ্ঠুভাবে পালন করলো। দেখা যাক এই শিক্ষা নিয়ে পরবর্তী শিক্ষা সফরে বাংলাদেশ কত দূর আগাতে পারে, কতটা ম্যাচ হারতে পারে।